বছরের তিনটে মাস খুব গুরুত্বপূর্ণ। কি কি? মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস। মাঘ মাসটা কেন বিখ্যাত বলুন তো? স্নানের জন্য। আর কার্তিক মাসটা কি? দামোদর মাস। আর বৈশাখ মাসটা কি বলুন তো? জলদানের মাস। এই সময় কিন্তু আপনার একটা বিরাট কাজ আপনি দেখে নেবেন। আপনাদের জামতারা এলাকায় মারোয়ারি আছে, এরা করে কিনা জানি না, আমাদের এলাকাতে যত মারোয়ারি আছে এ সকাল থেকে জল আর শরবত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ গেলে ভাইয়া একটু জলপান করো, একটু জলপান করো, একটু জলপান করো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, শরবত খায়। আসলে এই মাসটাতে আপনার বাড়িতে কোনো যদি অতিথি যায়, আপনি কিছু দিতে পারেন না পারেন, একটু মিষ্টি জল দিতে পারেন না পারেন, সাদা জল দেবেন, না পারলে একটু শরবত দেবেন, জল দিতে হবে। এই মাসে কিন্তু মায়েরা বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিতে হয়। তুলসী গাছে কি দিতে হয়? জলধারা। আপনারা দিয়েছেন? যদি না দিতে পারেন তাহলে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত সারাদিনে 3 বার ভরপুর জল দেবেন, যেন তুলসী গাছে কোনো কষ্ট না হয়, তুলসীর কৃপা পাবার জন্য। এই মাসটা খুব দামি মাস। এই মাসটার সঙ্গে জ্যৈষ্ঠ মাসটাকে আপনারা পালন করবেন। জ্যৈষ্ঠ মাসটা কি পালন করবেন? বৈশাখ মাসে সারা মাস নিরামিষ খাওয়া উচিত। 2 নম্বর কথা হচ্ছে এই বৈশাখ মাসটাতে কিন্তু আপনাকে সবসময় জল দানের কথা ভাবতে হবে, যে কেউ এলে তাকে একটু জল দান করবো। কিন্তু বৈশাখ মাসে আরেকটা কাজ আছে। শাস্ত্র বলছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্নান করতে পারে সূর্যটার আগে, তার এমনিতেই ভাগবত কৃপা হয়ে যায়। আপনি সূর্য ওঠার আগে যদি এই গোটা বৈশাখ মাসটা যেটা আছে, মানে কটা দিন বাকি আছে যারা পারেন নাই, সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে স্নান করতে পারেন, নিয়ে কি করতে পারেন? একটা শুভ্র পোশাক পরে ভগবানের চরণে একটু ফুল দিলেন, একটা ধূপ ভগবানকে 7 বার ঘোরালেন। কবার ঘোরাতে হয়? ধূপ তো ভগবানকে দেখান, কবার দেখান? ধূপ ভগবানকে 7 বার দেখাতে হয়। একটা ঘিয়ের প্রদীপ, জেনে নিন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরাবেন, নাভিতে 2 বার ঘোরাবেন, আর মুখমণ্ডলে 3 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসটা গোটা করবেন। শুধু বৈশাখ মাসটা নয়, জ্যৈষ্ঠ মাসটাও করবেন। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসটার দাম আছে। আপনি কি করবেন? এই 2টো মাস কি করবেন? মানে বৈশাখ জ্যৈষ্ঠ আপনি স্নান করার পর গোবিন্দের চরণে সন্ধ্যাবেলায় করবেন, দুপুরবেলায় করবেন, একটু ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ নিয়ে ভগবানের চরণে কবার? জোরে বলুন। 4 বার। ভগবানের নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার ঘোরাবেন। গোটা শরীরে 7 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে ভগবানকে কিছু নিবেদন করবেন। প্রতিদিনই ভগবানকে নিবেদন করতে হয়। আপনারা ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার এই 2টো মাস পালন করে যেন সারা বছর তোমার কৃপা হয়ে যায়। আপনি সারা বছর করতে পারলে ভালো, যদি কেউ না করতে পারেন এই বৈশাখ জ্যৈষ্ঠ 2টো মাসকে কিন্তু আপনারা মানবেন। আপনাদেরকে একটা সুন্দর কথা বলে দিই, বাবারাও শুনে নিন। আপনারা সাধারণ মানুষ যদি সাধারণ ব্যবসা করে ভগবানের ভজন না করেন, তবে শিক্ষা নিন। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম 5 বার। সেখানে যাকে আমি চিকিৎসা করাচ্ছিলাম তার টেবিলে দেখতে পাচ্ছিলাম একটা কৃষ্ণের ছবি, তুলসী পত্র, একটুখানি বাতাসা। লন্ডন, ভারত, আমেরিকার ডাক্তাররা টেবিলে কৃষ্ণের ছবি রেখেছে, আর আমাদের ডাক্তারের কাছে দেখবেন কৃষ্ণের ধার ধারে না। ওই বলে কৃষ্ণ আলাদা, আমি তো কৃষ্ণ, আমি তো সব করতে পারি। কিন্তু লন্ডন, ভারত, আমেরিকার ডাক্তারগুলো কি বলে? উনি ছাড়া কোনো পথ নাই। তাদের টেবিলে লক্ষ্য করবেন আপনি চিকিৎসা করাতে গিয়ে, যে যেমন ডাক্তার, মুসলিম ডাক্তার হলে সেরকম, আবার খ্রিস্টান ডাক্তার হলে যীশু খ্রিস্ট দেখতে পাবেন। আমাদের দেখবেন হিন্দু ডাক্তার হলে কি দেখবেন? টেবিলটাতে কৃষ্ণের ছবি আছে। সবাই ভগবান ছাড়া কোনো উপায় নাই। আইজাক নিউটন এত বড় বিখ্যাত বিজ্ঞানী, সেও ভগবানকে বিশ্বাস করত। আপনারা যারা কীর্তন শুনছেন, জ্ঞানী মানুষ, যে বিজ্ঞানী আইনস্টাইন ছিল, ইনি কিন্তু নিরামিষ খেতে চিরকাল। তাহলে এত বড় বিজ্ঞানী, তিনিও বুঝতে পেরেছিলেন ভগবান ছাড়া কোনো গতি নেই। সবচেয়ে লজ্জা করে আমরা যারা সাধারণ মানুষ, একটু গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যায়, তারা ভগবানকে বিশ্বাস করতে পারি না। মুকুন্দ সরকার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল দিচ্ছে। মায়েরা বলুন তো, আপনার সকালবেলায় গোবর জল ছড়া দিন? হ্যাঁ না না জোরে বলবেন, মাথা নাড়াবেন। দেন তো? হ্যাঁ, আপনার ঝাড়খণ্ডের দেন। অন্যান্য জায়গায় তো গোবর পাওয়া যায় না, অনেকে বলে গোবর কিনে আনতে হয়, আমরা গরু দেখতেই পাই না শহর বাজারে যারা থাকে। তো জেনে নিন, গোবর কিন্তু সূর্য ওঠার আগে দিতে হয় না, সূর্য ওঠার পরে নয়। সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে দেখবেন 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে কাকে কলম নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনার কোনটা নেবেন সেটা আপনাদের হাতে। এইবার প্রশ্ন হবে, আপনি মাটি দিয়ে জল দিয়ে দিতে পারেন সকালে, তাহলে গোবর দেবেন কেন? এখানে একটা তত্ত্ব আছে, কিন্তু গোবরটা কেন দেবেন? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন কিন্তু জায়গা পায়নি। তার নাম কি বলুন তো? মা লক্ষ্মী। মা
লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা বলে কি এইদিকে তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না। গাভী বলল, শোন লক্ষ্মী, আমার তো আর জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গাটা? আমার গোবরটা। তুই যদি গোবরের মধ্যে থাকতে পারিস আমি তোকে আশ্রয় দিতে পারি। ওই জন্য মায়েরা, মা লক্ষ্মী স্বয়ং গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর জল যদি সকালবেলায় দেয় আপনার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। কিছু মনে করবেন না। আমি যে গ্রামে বাস করি, একবারে গ্রাম, এখন বাস করি একটু বাজারের দিকে, কিন্তু জেনে নিন গ্রাম বাংলার মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে কি করে বলুন তো? গাভীটাকে ঘর থেকে বের করে গোয়াল পরিষ্কার করে দেয়, গাভীকে খাবার দেয়, এটা নিয়ম। আর পাড়া গ্রামের মেয়েরা এটা করে, কিন্তু শহরের মেয়েরা কি করে? এক সময় আমাদের গ্রামের মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গাভী পরিষ্কার করতো, এখন অনেকে করে গাভীকে বের করে দেয়, তারপর গোবর পরিষ্কার করে দেয়। কলকাতা থেকে একটা মেয়ে আমাদের পাশের বাড়িতে এসছে, ওর মাসির বাড়ি বেড়াতে। ও একটা কুকুরকে কোলে নিয়ে এসেছে, কলকাতার মেয়ে তো। পাড়া গ্রামের মেয়েকে বলছে, দিদি তোমরা সকালবেলাতে গাই গরু নিয়ে কারবার করো, আর আমি টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। টম মানে কুকুরটার নাম কি দিয়েছে? টম। কি আদর করে বলছে, তোমরা তো গাই গরু নিয়ে কারবার করো, তোমরা পাড়া গ্রামের লোক, আর আমি শহরের মানুষ, দেখো আমি টমকে নিয়ে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমরা এখনো সেই গেঁয়ই রয়ে গেলে। তখন পাড়া গ্রামের মেয়েটা উত্তর দিচ্ছে, দিদি আমরা তো গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরাফেরা করো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। মানে যেমন পার্টি সেরকম উত্তর আছে, এরকম উত্তর না দিলে কিন্তু হবে না। খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আজকে যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মাঝে একটা করে শিক্ষা দিয়ে যাব, যদি জীবনে নিতে পারেন আপনার লাভ আছে। একটা একটা করে শুনবেন। মুকুন্দ নরহরি যখন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে, এদিকে মায়ের এখানে একটা তত্ত্ব বলে রাখি, এ জগতে যে অধম হয় সে ভগবানকে পায়, যে উত্তম হয় সে কিন্তু ভগবানকে পায় না। নিজেকে যে মনে করে আমার প্রচুর টাকা আছে, আমি তো ওই ঘরের মালিক, দেখবেন সে ভগবানকে পায় না। আর প্রচুর টাকার মালিক আছে কিন্তু বিনয়ী ভাব আছে, ইনি কিন্তু ভগবানকে পাবেন। এতগুলো মা বাঙালি ঘরে এসছেন, আপনারা মঙ্গলবার দিন পালন করেন তো? হ্যাঁ, প্রতি বৈশাখ এবং প্রতি জ্যৈষ্ঠের প্রতিটি মঙ্গলবার প্রতিটি বাড়ির কুলবতী রমণী বা মায়েরা যদি পালন করতে পারে সংসারের মঙ্গল হয়। এই জন্য মঙ্গলবার দিন আপনারা কেউ অন্ন খান না, না কি বলছেন? মঙ্গলবার দিন শুধুমাত্র উপবাস করে থাকবেন তা নয়, মঙ্গলবার দিন প্রার্থনা করবেন, হে প্রভু আমি সংসারে সবাই না পারলো আমি পারলাম, তা প্রভু আমার সংসারে যেন একটু মঙ্গল করো। হে গোবিন্দ শুধু বললে হবে না, আপনাকে বলতে হবে, হে প্রভু একটু আমার মঙ্গল করো, আমি তোমার চরণে সঁপে দিলাম। এবং সেই মঙ্গলবার দিন আপনাকে শপথ করতে হবে, এইটা মনে রাখতে হবে যে আপনাকে শপথ করতে হবে আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু করব না, আমি সবসময় ভগবানের চিন্তা করব। এই জন্য মঙ্গলবার দিন করেন কেন? মঙ্গলময় ভগবানের চিন্তা করেন। মুকুন্দ সরকারের স্ত্রী কিন্তু প্রতি মঙ্গলবার করত, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান পেল না, কিছু না করলে, আপনি একটু মাইকে সন্তান, কিছু না করলে টোনটা বলতে পারবেন, কিছু না করলে ভগবানের কৃপা পাওয়া যায়। আপনি কিছুই করব না বললে তাতে হবে না, নিয়মে করতে হবে, অনিয়মে নয়। আপনার একটা প্রমাণ দিয়ে দিয়ে আপনার লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারের ছেলেটা জন্ম নিল, মুখে দিল কি? মধু, কিন্তু মধু পেল না মা। আচ্ছা আপনাদের মনে একটা ধারণা আছে, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা না তেঁতুল পাতা? তাহলে তেঁতুল পাতাই দেয় বোধহয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা মুখে মধু দিন, কিন্তু একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দেবো। আপনার যখন কীর্তন শুনতে এসছেন একেবারে আপনারা ভুল করছেন, ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। বলছে বাচ্চার মুখে মধু দেন মানে আপনাদের মনে বিশ্বাস আছে যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলুন তো মায়েরা, আপনাদের ছেলে এত বড় হলো, কে মিষ্টি মিষ্টি কথা বলে? মা যদি বলে একটা শাড়ি এনে দে, দেখবেন এই ব্যাপারটা শুনতে পাবেন। মানে মা বয়স হয়ে গেলে আর ছেলেকে তার মাকে ভালো লাগে না। তো লক্ষ্য করুন একটা কথা, বলছে বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন মায়েরা? বাচ্চার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। কেন দেওয়া হয়? দেখবেন বাচ্চা জন্ম নিয়ে যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার বাবু দেখবেন জামতারা হসপিটাল দেখে নেবেন, নার্সিংহোম দেখে নেবেন, বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে ডাক্তার বাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা কান্না করে না সুস্থ বাচ্চা নয়। এবার ধরুন
বাচ্চা জন্ম নেই তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চা কান্নাকাটি করে। এই বাচ্চার কান্না বন্ধ করার জন্য কিন্তু বাচ্চার মুখে মধু দেওয়া হয়। কিন্তু এই মধুটা কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে এইটি জানার বিষয় আছে। এই মধুটা দেবেন কখন মা? দুবার দেবেন। আপনার যদি কেউ বই পড়েন, বইটার নাম আমি বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম লোকনাথ কবিরাজ, বইটার লেখক। তো তাতে বলা আছে যে দুবার যদি মধু দিতে পারে তাহলে আপনার কাজ হবে। কোন সময়? আতুর ঘর থেকে আপনারা কদিন পরে যান? 42 দিন না 45 দিন পর? কদিন পর যান? অনেকে বলছে সবই জানি, কালকে ঘরে গেলে দেখবেন কেমন বলতে পারি। নেহাত এখানে লজ্জাতে বলতে পারছি না। আবার অনেকে ভয়ে ভয়ে ভাবছে তাহলে আমরা 21 দিনে পড়ি, হয়তো কীর্তনিয়া জানে 42 দিন হলেও হইতে পারে, আমাদের বলে কি লাভ আছে? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ না, এটা ভাবলে হবে না। আপনারা সবাই লক্ষ্য করুন কি বললাম। 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যান আপনারা। কপিল গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে লেখা আছে যে 21 দিন পর বাচ্চাকে স্নান করানোর পর মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু এর মুখে একটু মধু দিলাম যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কয়জন দিয়েছেন? একজনে দেন। কীর্তন শুনতে আসবেন কেন? এই জন্য শুনতে আসবেন। শুধু কীর্তন শুনলেন নেচে গিয়ে চলে গেলেন তা বললে হবে না। কীর্তন শোনার পর কালকে সকালে হিসাব করবেন, আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেলাম, আমি যে 3 ঘন্টা আসরে বসলাম আমি কি শিখতে পারলাম। আপনার শিখে নিয়ে যান। বলছে আতুর ঘর থেকে যাবার পর জেনে নিন সবাই ভালো করে। এবার যখন যাদের পেটে বাচ্চা থাকবে তারা জানতে পারবে, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাবার পর ভগবানের মন্দিরে একটু মুখে মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়, দেখবেন ছেলের মিষ্টি কথা হবে। আর পরাশর গৃহসূত্রকার একটা বই আছে, তাতে বললো যে বাচ্চা যখন মুখে ভাত, মায়েরা মুখে ভাত দেন না বাচ্চা, জোরে বলো হ্যাঁ না, তো মুখে ভাতের সময় দেখবেন আপনাদের বিশ্বাস আছে যে দাঁতগুলো বড় হয়েছে তাহলে ভাত খেতে পারবে না। নিয়ম হচ্ছে কি, মুখে ভাত খাওয়া দেওয়া হয় না, বাচ্চা মায়ের পেটে থাকে তখন মলিন খাবারগুলো খায়, ময়লাগুলো, মা যা খায় সেই ময়লাগুলো বাচ্চা খায়, মুখটা অশুদ্ধ হয়। ওই জন্য ভগবানের মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করে তারপর কিন্তু তাকে একটু প্রসাদ দেওয়া হয়। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রসাদটা দেবার আগে মুখে অন্নপ্রাশন দিনে প্রথমে মধুটা দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এই দুটো সময় মনে রাখবেন, অন্নপ্রাশনের দিনে মুখে মধু দেবেন, তারপর মহাপ্রসাদ দেবেন, আর আতুর ঘর থেকে নিয়ে যাবার পর মন্দিরে একটু বাচ্চাকে মুখে মধু দেবেন, দেখবেন মিষ্টি মিষ্টি কথা 100% বলবে, বলবেই, তাতে কোনো ভুল নাই। মায়েরা আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। আপনি কীর্তন শুনে বাড়ি যাবেন, আপনার একটা আশ্রয় আছে। পাখি গাছের ডালে বাসা বেঁধেছে, ওটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে রাখেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলেই কিন্তু মরতে হয়। যেমন সাধারণ প্রমাণ দেখুন, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা নেই, জোরে বলুন হ্যাঁ না। ছিল আগে, এখনো কারো বাড়িতে আছে। জাঁতার মাঝে কটা ফুটো থাকে মা? 2 থেকে 3টে। একটা গোঁজ, একটা ফুটোতে কি করা হয় না কাঠের গোঁজ ভরা হয়, আর একটাতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলে দেখবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভাঙেনি, অর্ধেকটা ভেঙেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা বলুন তো, যদি আপনাদের বাড়িতে সত্যিই কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? হ্যাঁ, মায়েরা মনে মনে ভাবছে কালকে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখবো, তারপর রাতে বলবো। জেনে নিন, জাঁতার মাঝে যে গোঁজ আর গোঁজের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। গোঁজকে যে ছেড়েছে সেই মরেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গোঁজ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, নিতাই গৌর হরি বল বলে, তারাই গোটাকে গোটা রয়েছে। এই জন্য জেনে নিন, গুরু যদি জীবনে কারো না থাকে তবে তার জীবনে কোনো দাম থাকে না। আপনি যদি গুরু মন্ত্র না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহে গুরু মন্ত্র হয় নাই সে দেহ শুদ্ধ হয় নাই।
তাই শুদ্ধ দেহ যার নাই, আপনি আপেল কলা নিয়ে গেলেন ঠিক, কিন্তু ভগবান গ্রহণ করলো না। আপনি যদি দীক্ষা না নেন, গুরু মন্ত্র না নেন, তবে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব দিয়ে প্রশ্ন করবে, মা একটু সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন, আচ্ছা তোমার মন্ত্র হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। তখন উনি বলবেন, তাহলে তোমার হাতে আমি জল সেবা গ্রহণ করব না। তাহলে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, একজন বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর চাইতে দুঃখের কি হতে পারে? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনি গুরু মন্ত্র নিন। একজন ব্রাহ্মণ উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। অনেকে প্রশ্ন করবেন, গুরু মন্ত্র কত বছর বয়স থেকে নেওয়া যায়? এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলতে পারবেন গুরু মন্ত্র কত বছর থেকে শুরু নেওয়া যায়? বলছে 8 বছর থেকে 12 বছরের মধ্যে গুরু মন্ত্র নেওয়া যেতে পারে। আপনার বাড়ির বাচ্চারা ভবিষ্যতে ভালো হবে যদি ছোট থেকে মন্ত্র দিয়ে দিই। যে ছেলে ছোট থেকে মন্ত্র ভজন করবে সে বিপথে কুপথে যাবে না। এই জন্য মা বাবার প্রথম কর্তব্য কি বলুন তো? ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, ব্যাগ কাঁধে দিচ্ছেন, কিন্তু মাথায় রেখে দেবেন যেন ছেলেকে দীক্ষিত করে দেবেন। সে যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের ভজন করে, তাহলে কি হবে? ছেলের মস্তিষ্ক ঠান্ডা হবে, অপথে কুপথে যাবে না, অকাজ কুকাজ করবে না, তার বিবেক জন্মাবে। এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, সংসারের সন্তানকে আপনি প্রথম মানুষ করুন। এই জন্য প্রথম দায়িত্ব কার বলুন তো? বাবার চাইতে মায়ের। মায়ের দায়িত্ব কেন বেশি বললাম? দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী জলে নেমে যায়। কেন? বাঘিনী যদি জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে আমার মা যখন নেমেছে তখন আমার নামতে ভয় কি আছে। ধর্মের পথে প্রথমে আপনারা নামবেন, তবে কিন্তু বাচ্চারা নামবে। বাবারা কি নামবে না? অবশ্যই নামবে, কিন্তু বাবারা সংসারে কাজের জন্য বাইরে যায়, ব্যবসায়, আপনার সংসারে থাকেন, আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বেশি। তবে গুরু মন্ত্র জপ কোন সময় করলে সবচাইতে ফল পাওয়া যায় বেশি, আপনাদের জেনে নেওয়া দরকার। গুরু মন্ত্র 3 সন্ধ্যা জপ করবেন। একটা দিনে 3টে সন্ধ্যা হয়। আপনাদের মাথার মধ্যে এইটাই ঢুকে আছে যে সূর্য ডুবে গেলে যে সন্ধ্যা, ওই সন্ধ্যাটা না, না, সন্ধ্যা আমাদের জীবনে 3টে 24 ঘন্টার মধ্যে। প্রথম সন্ধ্যে কোনটা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র ভাবে গুরু মন্ত্র ভজন করতে পারে, তার ফল পাকা হয়। আর একটা সন্ধ্যা কখন? দুপুর বেলায় যখন সূর্যটা মাথার উপরে পড়েছে, একবারে ছায়া পড়ছে না, তখন একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন? যখন সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নেমে আসবে। ওই অন্ধকার নেমে আসা সূর্য ডোবার মাঝে, হ্যাঁ, সূর্য ডোবার পরে যে সময়টা, সেটাকে একটা সন্ধ্যা বলা হয়। এই 3টে সন্ধ্যে জপ করার সময়। এবার আপনারা যারা গুরুমন্ত্র জপ করেন তাদেরকে বলে দিই, যে আসনের উপরে বসে জপ করেন সেই আসনটাতে জপ করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো জানতে হয়, শাস্ত্রের নিয়ম। যে আসনে জপ করছেন সে আসনে জপ করার পরে যখন আসনটা তুলবেন না, হাতে করে একটু জল নিয়ে আসনের তলায় দিয়ে দেবেন। কেন বলুন তো? না, যে আপনি জপ করছেন তার যে ফল আপনি পাচ্ছেন, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয়, তার জন্য প্রত্যেকটি ভক্তের কর্তব্য শাস্ত্র অনুযায়ী যে আসনের উপরে আপনি মন্ত্র ভজন করবেন, সে আসনটা তোলার পর একটু আসনের নিচে জল দিয়ে দেবেন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। আজকে ভগবান পরীক্ষা করবে আপনাদেরকে যে এত রাত্রিতে যে কীর্তন আরম্ভ হলো, তা আমাকে কতখানি মন কে কতখানি দিল। আসলে ভগবান কটা আপেল, কটা মন্দিরে আপেল নিয়ে গেলেন, কলা নিয়ে গেলেন, ভগবান দেখে? জোরে বলুন, হাত তুলে বলুন তো। 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে গেলে ভগবান খায়? জোরে বলুন, খায়? তাহলে যদি না করছেন তাহলে কাল থেকে নিয়ে যাবেন না, কাল থেকে নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু তবু আপনারা নিয়ে যাচ্ছেন। ভগবান খায় না, ভগবান কি করে দেখে যে 4টে আপেল কলা নিয়ে এলো, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে। ভগবান বলছে আমাকে কতখানি মনটা দিলে তা আমি দেখি। ভগবান বললো মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে কতখানি দিলে ওটা দেখবো। এই জন্য আপনার আপেল কলা নাও থাকতে পারে, কিচ্ছু না থাকতে পারে, মন যদি ভগবানের চরণে দেন বাস কাজ হয়ে যাবে। এই জন্য আপনার সুন্দর মন ভগবান দিয়েছে, এই মনটা যদি গোবিন্দের চরণে দেন আপনার কাজ হয়ে যাবে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, গুরু মন্ত্র নিতে গেলে দেখবেন পাকা গুরু যারা হয় সহজে মন্ত্র দেয় না, কাঁচা গুরু যারা হয় তারা টুক করে মন্ত্র দেয়। আপনি কোন গুরুকে জিজ্ঞেস করুন বাবা মন্ত্র নেবো, একবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। কিন্তু পাকা গুরু যারা তারা রাজি হবে না। কেন রাজি হবে না আপনাদের বলে দিই। পাকা গুরু তারা রাজি হবে না কেন? পাকা চাষি কিন্তু জমিটাকে দেখে উর্বর হয়েছে কিনা, বীজ ফেললে গাছ করবে কিনা। আর যারা কাঁচা চাষি তারা কি করে? বীজ ফেলে দেয়, হলো আর না হলো।
এই জন্য পাকা গুরু করতে হবে, বা জীবনে কাঁচা গুরু করলে হবে না, আপনাকে পাকা গুরু করতে হবে। কিরকম পাকা গুরু একটু বলে দিই আপনাদেরকে। একটা ছোট্ট ছেলে একজন গুরুর কাছে গিয়ে বলছে, 10 বছর বয়স তার, বলে মন্ত্র নেবো। গুরু বলছে এখন দেবো না। বলে কখন দেবে? 1 বছর পর দেবো। বলে 1 বছর আমি কি করবো? হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন কর আর আমার ঘরে কাজকর্ম কর। 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেছে, ছেলেটা বলছে আচ্ছা বাবা 1 বছর পূর্ণ হয়ে গেলে এবার আমাকে দিন। বলে দেবো, তবে 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? একটা কাজ আছে, কর তারপর দেবো। বলে কি কাজ? এটা ছোট্ট একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা মাথায় করে নিয়ে যা, তালা দিলাম না, ছিটচিনি লাগিয়ে দিলাম, এখান থেকে নিয়ে যা, 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দেবো। ও এখন বাক্সটাকে নিয়ে যাচ্ছে ছেলেটা, 5 মিনিটের রাস্তা, আর যেতে যেতে মাঝ রাস্তায় মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না। খালি মনের মধ্যে চিন্তা যে বাক্সের মধ্যে কি আছে। গুরু যে বললো দিয়ে চলে আয়, কি এমন? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই, দেখলে হয় না। যেই না মাঝ রাস্তাতে কাঠের বাক্সটা খুলেছে, যা ভরা ছিল তা হুশ করে বেরিয়ে চলে। কি ভরা ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা খুলে দিয়েছে, ও হুশ করে বেরিয়ে চলে গেছে। এসে বলছে বাবা হলো না। বলে কেন? যেখানে যাবার কথা সেখানে যাওয়া হলো না। বলে কেন? যা ছিল বাক্সটা বেরিয়ে চলে গেছে। বলে কি ছিল? বলে ল্যাংটি ইঁদুরের বাচ্চা ছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো এ জীবনে তোর গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারি না, দেহ বাক্সতে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখবি। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শুধু অনেকেই দেখবেন গর্ব করে বলে আমি অমুক শিষ্যের গুরুর কাছে মন্ত্র নিচ্ছি, আপনার লাভ নাই। অনেকে বলে আমি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করেছি, আপনার লাভ নাই যদি ডাক্তারের ওষুধ না খান। আপনি যতই মন্ত্র নেন, যদি ভজন না করেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। এই জন্য জীবনের 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে। আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম, যে সমস্ত গুরু মন্ত্র দেবার আগে বিরাট বড় ফর্দ করে, ওগুলো গুরু নয়, আপনাদের রক্ত চুষতে 100%। যিনি পাকা গুরু, এটা রামকৃষ্ণ দেবের কথা। যারা কাঁচা গুরু তারা কোনোদিন শিষ্যকে বলে না এই লাগবে সেই লাগবে। সে কি বলে যে বাবা তোর যেমন খুশি তেমন দিবি, না থাকলে দিবি না, থাকলে যা পারবি তাই দিবি, অনেকে বলে। কিন্তু পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর মন্ত্র নেবো, কি দেবো? বলে কিছু লাগবে না। তো টাকা পয়সা কিছু লাগবে না? বলে না। কেন? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দেবে। যে আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে, একমাত্র সেই হচ্ছে পাকা গুরু। আপনাদের ছোট্ট বাচ্চাকে তিলক দিয়েছেন, আপনার শিখি রাখিয়েছেন, এরকম ছোট্ট একটা বাচ্চা, তার নাম রঘুনন্দন, ওইটুকু বাচ্চা ভগবানকে কিভাবে নাড়ু খাওয়াবে তাই আপনার দর্শন করবেন। আজকে সেটাই দর্শন করবেন, কিভাবে নাড়ু খাওয়াবে দর্শন করবেন। হরে কৃষ্ণ। তো যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। কীর্তনের শেষে কিন্তু এই নাড়ু প্রসাদ আপনারা নিয়ে যাবেন। লাভটা যে লীলাটি গাইছি, যদি আপনারা পড়াশোনা করেন তাহলে দেখতে পাবেন যে রঘুনন্দন লীলাতে বলছে বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবার ভগবানকে। এই জন্য এই বাতাসা প্রসাদ যখন রঘুনন্দন নাড়ু খাওয়াবে গোপীনাথকে শেষে, এই প্রসাদ আপনারা সবাই পেয়ে যাবেন, কাপড়ে কোণে কোণে বেঁধে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে লাভ কি হবে? লাভগুলো শুনে নিন আগে। যারা ভক্তিমতী মা তারা কীর্তনটা শুনে এই প্রসাদটা খুব ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যায়। কেন? তার বাচ্চার মঙ্গলের জন্য। যে বাড়িতে বাচ্চা খুব চঞ্চল, আপনি বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে আজকে কৌটোতে ভরে দেবেন বাড়িতে। কৌটোতে ভরে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা হাতে নিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চার কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চার মুখে দেবেন। 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু শান্ত নয়, কৃষ্ণ ভক্ত হবে। আর শুধু তাই নয়, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে, যদি ভক্তি ভরে মায়েরা এই নির্দিষ্ট দিতে পারে। বাবারা বা দাদা ভাইরা যারা থাকবেন তারা নিয়ে যাবেন পকেটের মধ্যে, এবং নিজের সন্তানের মঙ্গলে যেটা ব্যবহার করবেন, আপনার কাজ আছে। যে বাড়িতে প্রচন্ড অশান্তি আছে, আপনি এক কাজ করুন, এই বাতাসা জয় গোপীনাথ বলে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের গোড়াতে গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে
থেকে আসবে। আর একটা লাভ কি, এমন এমন ব্যক্তি আছে 2 বছর ধরে শরীরে কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। আপনি প্রমাণ দেখবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি একটুখানি সেই রোগীকে যদি একটুখানি বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দিন, 1 বছরের মধ্যে দেখবেন তার অনেক কষ্ট যন্ত্রণা উপশম হয়ে গেছে। এটা প্রতি জায়গাতে হয়, আপনাদেরও হবে। যারা ভক্তিমতী মা তারা এটা গ্রহণ করবেন, আর যারা সৎ মা বটেন, সন্তানকে ভালোবাসেন না, তারা নেবেন না। আর যারা ভালো বাবা বটেন, নিতাই গৌর হরি বল, সংসারের মঙ্গলের জন্য মানুষ কি না করে। এই জন্য সংসারের মঙ্গলে রঘুনন্দন লীলা আপনারা পড়াশোনা করুন, আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটি কথা লেখা আছে মঙ্গলের জন্য আপনাদের। এই জন্য ভক্তি ভরে প্রসাদটি গ্রহণ করবেন। প্রশ্ন করবেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে বলছেন, একটা বাতাসা নিয়ে গেলে তো আমার প্রতি বৃহস্পতিবার হবে না। আপনি এক কাজ করবেন, এই বাতাসাটা নিয়ে যাবেন বাড়িতে, বৃহস্পতিবার দিন একবার হরিলুট দিয়ে দেবেন, ওই হরিলুট 1 কেজি বাতাসার সঙ্গে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। বাস, বাড়ির অসুস্থ ব্যক্তিকে দেবেন, তুলসী মন্দিরে দেবেন, দেখবেন আপনার দিনের পর দিন সংসার সুন্দর হবে। কেউ লজ্জা করবেন না, ধীরে উত্তর দেবেন। শ্রীখণ্ড থেকে ক ভাই গেল নবদ্বীপে? আপনারা বলবেন, আপনার ক ভাই গেল? মায়েরা 2 ভাই। দাদা ভাইরা শুনে নিলেন, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এখন লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু শিবাসের বাড়িতে সবসময় কীর্তন করে, তো দরজার ভেতরে না গিয়ে দরজার সামনে এমনি করে দাঁড়িয়ে রইলেন। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে তার ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন। হ্যাঁ, নিচের দিকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না, কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? ঠিক আছে বাবা, ঠিক আছে, দাও আমার হাতে দিয়ে দাও, যাও বসো বসো। এইদিকে, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, এইদিকে দেখা, যারা ভক্ত হয়, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম হয়। দেখবেন যে গাছে ফল ধরে সে যেমন নিচের দিকে নেমে যায়, যারা প্রকৃত ভক্ত হয়, রাস্তায় চলাফেরা করে, তারা দেখবেন মাথা নিচু করে যায়। কেন? ভক্তির ফল সবসময় নিচু দিকে যায়। ও মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। যেমন ধরে নেবেন, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। আপনাদের কারো জানা আছে কি? সোনার কলসি যত টাকা দাম হোক, তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। তার কাছে, কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, তবে আপনার টাকার কোনো দাম থাকবে না। আজকে আসলে দেখবেন আপনারা, এতজন ভক্ত বসে আছে, আমি কিন্তু চোখ দিয়ে তাকালেই বুঝে নেব কোনগুলো পাকা, কোনগুলো কাঁচা, কোনগুলো প্রকৃত কীর্তন শোনে, এগুলো আমরা বুঝতে পারি। যেমন আপনারা কীর্তন শুনতে এসছেন, দেখবেন আপনাদের আসলে কিছু কিছু মেয়েরা উল্টো শাড়ি পরে। উল্টো শাড়ি মানে বুঝতে পারছেন? আপনারা যেমন পরেছেন, ওরা কিন্তু উল্টো পরছে। এই উল্টো শাড়ি যেগুলো পরে, সেগুলো দেখবেন উল্টো দিকে মুখ করে বসে। কেন? বাংলা ভালো বোঝে না, উল্টো দিকে মুখ করে। কিংবা দেখবেন কিছুক্ষণ পরে ও তো বুঝতে পারছে না, আবার দেখতে এসেছিল, এরকম হয়। তো আপনাদের একটা নিবেদন দিয়ে দিই, যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, কিন্তু 100 ভাইয়ের পক্ষে যোগ দেয় নাই। ভালো করে শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, 100 ভাইয়ের পক্ষে দেয় নাই। তো নারদ মুনি জিজ্ঞেস করছে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করলে, 100 ভাইয়ের পক্ষে যুদ্ধ করলে না কেন? কৃষ্ণ তখন বলল, নারদ, যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি। বলে প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, জিজ্ঞেস করেছো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে ফুলের মালা পরাবে। আর যদি 2 জন পাও, 1 জন না পাও, তাহলে ফুলের মালাটা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করো মায়েরা, শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে নারদ মুনি, আর দুর্যোধন দেখে বলছে, কি ব্যাপার নারদ মুনি, তোমার হাতে 3টে ফুলের মালা কেন? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, 3টে ফুলের মালা কেন? নারদ বলল, তোমাদের মধ্যে উত্তমকে তার গলা একটা পরাবো, মধ্যমকে তার গলা একটা পরাবো, অধমকে তার গলা একটা পরাবো। দুর্যোধন বলে উঠলো, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি উত্তম, যদি মালা পরাবে তবে আমার গলায় পরাও। সঙ্গে সঙ্গে বলে, তাহলে মধ্যমকে? দুর্যোধন বলে, আমার মেজো ভাই দুঃশাসন। বলে অধমকে? এখানে অধম নাই।
একজন মেথর পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দুর্যোধন বলল ওই দেখো ওই লোকটা অধম। যখনই বলেছে ওই লোকটা অধম, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে ওই লোকটা অধম, লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা তো 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। ঠিক বলে নাই? লক্ষ্য করুন। এখন দুর্যোধন তাকে তেড়ে নিয়ে চলে গেল। ফুল 3টে মালা কিন্তু ফেরত নিয়ে এলো কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলল নারদ তুমি উত্তম পেলে পেয়েছিলাম, মধ্যম পেলে পেয়েছিলাম, অধম পেলে পাইনি, চলে যাও পঞ্চ পাণ্ডবের দাদা অর্জুনের কাছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, অর্জুনের কাছে যাও। অর্জুনের কাছে যখন গেছে তখন সঙ্গে সঙ্গে অর্জুন বলল নারদ মুনিকে এই 3টে ফুলের মালা কি জন্য নিয়ে এসছেন? বলে যে উত্তম তোমাদের মধ্যে তার গলায় পরাবো, যে মধ্যম তাকে পরাবো, যে অধম তাকে পরাবো। অর্জুন বলে উঠল গো নারদ মুনি, উত্তম যদি পৃথিবীতে হয় তাহলে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, যদি মালা পরাবে তো তার গলায় পরাবো। তাহলে মধ্যম কে? সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল মধ্যম কে জানো? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় সে মধ্যম। ওগো ওগো নারদ মুনি, তুমি তো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি হলে মধ্যম, তুমি মধ্যমে মালাটা পরো। তাহলে অধম কে? অর্জুন বলে উঠল যুগ যুগ ধরে কাঁদছি আমি গোবিন্দের চরণে পাওয়ার জন্য, অধম যদি হয় তবে আমি আমার গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, এ সংসারে কীর্তন শুনতে এসছেন, এ সংসারে কে কতক্ষণ বাঁচতে এসছে বলা তো যায় না। রাত্রিবেলায় বাড়ি যাবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। এখান থেকে যে বাড়ি যেতে পারবেন তার গ্যারান্টি নাই। তাহলে কে যে কখন চলে যাবে কেউ নাই, কেউ জানে না। আগে নিজেকে অধম হতে হবে, তবে ভগবানকে পাবে। যে যত ছোট হতে পারে সে ভগবানকে পায়, আর যে নিজে অহংকারী মনে করে সে ভগবানকে পায়। লক্ষ্য করুন মায়েরা, অর্জুন চলে লক্ষ্য করুন, দু ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন মনে মনে ভাবলো ও শ্রীবাস, দু ভাই আমাকে দেখতে এসছে, একবার দেখা দিলে হয় না? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই বলে। ভক্ত যদি মনে মনে ভাবে ভগবানকে দেখবো, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম আমাকে কৃপা করবে না, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। ও মায়েরা, এর থেকে কি শিখে নিলেন? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনি আপনার বাচ্চাকে বলেন না ধৈর্য ধরে পড়, মন দিয়ে পড়, দেখবি রেজাল্ট ভালো হবে, আপনার বলেন না? তো যার নিজের ধৈর্য নাই সে আবার বাচ্চাকে বলবে কি করে? এই জন্য আগে মা বাবা ধৈর্যের পরীক্ষা দেবে, তবে তো বাচ্চাকে বললে মানাবে। কি বলছে দেখুন, ধৈর্য যার ভগবান তার। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়, 3 বার চটি গোটাতে হয়, 3 বার আসা যাওয়া করতে হয়। আর দেখুন মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কি পাবো? এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। কুরুক্ষেত্রে যুদ্ধের দিকে গেলে কি দেখবেন? 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি বলতে পারি, আপনারা যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন দেখবেন যে দাদা ভাইরা খুব চঞ্চল, হরিনামের বেলাতেও চঞ্চল, জানতে পারবেন এদের ইতিহাস ঘেটে দেখবেন সংসার উন্নতি নেই। কেন? যার সব জায়গায় মাথা চঞ্চল তার কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব স্থির, খুব ঠান্ডা, দেখবেন তার জীবন উন্নতি আছে। এখানে পরীক্ষা হয়ে যায় ভগবানের নামে, কার স্থির চিত্ত, কার চঞ্চল চিত্ত। মুকুন্দ সরকারকে যখন বলছে 100 জন্ম পর আমি তোমার কৃপা পাবো, 100 জন্ম গৌর বলে কাঁদবো, মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ সরকার যখন কাঁদছে তখন মহাপ্রভু মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলল প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু একটা সুন্দর কথা বোঝালেন যে এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। যারা কীর্তন শুনছেন মহাপ্রভু বাণী শুনবেন, মহাপ্রভু বলছে এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের সংসারের দায়িত্ব সব চাইতে বেশি হয়। বলে কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই যারা হয় আর বড় বউ যারা হয় সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা তারা মাথায় নিতে পারে। এই জন্য মুকুন্দ তুমি হলে বড় ভাই, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। কেন জানো? তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমার ভাইকে আমি রাখলাম আর তোমাকে আমি শ্রীখণ্ডে ফিরে দিলাম। তবে শোনো মুকুন্দ, তুমি তো চিকিৎসা করতে, মায়েরা শুনে নেবেন, বলছে তুমি তো চিকিৎসা করতে ভালো
ভালোবাসো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মানে কি শিখে নিলেন আপনারা? আজকে কি শিখলেন? মহাপ্রভুর আশীর্বাদ যার উপরে আছে জীবনে তার দুঃখ নাই, তার জীবনে উন্নতি আছে। তো মুকুন্দ সরকারকে বললো, মহাপ্রভু তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তোমার মাথায় হাত দিয়ে দিলাম তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তোমার কিছু কাজ আছে, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কণ্ঠের দিকে তাকিয়ে আমি দেখে নিয়েছি অনেকে তুলসীর মালা পড়েছেন, অনেকে পড়েন নাই। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই, দেখুন মালা পড়লেই যে ভক্ত হয়ে যায় তা কিন্তু হয় না। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলেই কি ভক্ত হয়? না তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই ভক্ত হয়? না সাধু বাবার যে পোশাকগুলো গেরুয়া বস্ত্র দোকান থেকে কিনলে কি ভক্ত হয়ে যায়? একটু মন দিয়ে শুনবেন, ভক্ত হয়ে যায় না। বাইরের সাজে ভক্ত হয় না, ওটা পরিচিতি। ওটা কি পরিচিতি? আপনি একজন ভক্ত, কিন্তু আপনি ভেতরটাকে পরিবর্তন না করতে পারলে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। তাহলে কি আপনি প্রশ্ন করবেন তুলসীর মালা পরবো না? হ্যাঁ পরবেন। আপনি প্রশ্ন করবেন তিলক নেবো না? হ্যাঁ নেবেন। আপনি প্রশ্ন করবেন আমি লাল পেরে সাদা শাড়ি পরবো না? হ্যাঁ পরবেন। এগুলো দরকার আছে, এগুলো পরিচিতি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, আগে ভেতরটাকে ভালো করে সাজাতে হবে। যার ভেতর ভালো তার সব ভালো। যার ভেতর ভালো তাকে কিছু পড়ার দরকার হয় না, যার ভেতর ভালো হয় না তাকেও পড়তেও হয়। তবে বলে রাখি, মালা তিলক পরবেন কেন? একটা পরিচয় আছে। যেমন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিছু মনে করবেন না, আপনি মালা নেবেন কেন, তিলক নেবেন কেন? যদি এখান থেকে ট্রেনে আপনি কলকাতা যাচ্ছেন একাই, আপনার সঙ্গে কেউ নাই, আপনি বলা তো যায় না ট্রেনে মারা গেলেন। আমরা ট্রেনে গান করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দিলে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, মা একটু তিলক থাকে, লোকে কি বলবে? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার অবস্থা। এই জন্য কিন্তু আপনারা মালা তিলক পড়বেন। দ্বিতীয় কেন বলুন তো মায়েরা পড়বেন? মালা পড়বেন কেন? বলছে বিজ্ঞান, আসতে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় মায়েরা, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। এ আপনি কোথাও দেখাতে পারবেন না যে তুলসী গাছে বজ্রপাত হয়েছে, 100% হয় না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার মাথাতে কোনোদিন বাজ পড়বে না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে সাপে কামড়াবে না। একজন আমাকে বললেন, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলছেন যে তুলসীর মালা পড়লে তার মাথায় বাজ পড়ে না। আমাদের গ্রামের একজন লোক তুলসীর মালা পড়ে যাচ্ছিল, বাজটা ওর মাথাতে পড়েছে আর ও মরেছে। মূল্য কেন? ও যেমন প্রশ্ন সেরকম উত্তর শুনুন। আমরা ভাই তুমি দুধ খাও? বলছে খাই। কিনে খাও না বাড়ির গরুর খাও? বলছে না কিনে খাই। বললাম যদি 3 কেজি দুধ কেন আর 2.5 কেজি জল থাকে দুধে, তাহলে সর উঠবে? ও তখন বলছে না উঠবে না। তাহলে 3 কেজি দুধে 2.5 কেজি জল থাকলে যেমন সর ওঠে না, তুমি তুলসীর মালা পরবে, তিলক পরবে, আর ভেতরে খারাপ খারাপ কাজ করবে, তোমার মাথাতে বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথাতে বাজ পড়বে? এই জন্য মাথায় রাখতে হবে কি, তুলসীর মালা শুধু নিলে হবে না, তিলক শুধু নিলে হবে না, ভেতরের কাজটা কিন্তু ভালো করতে হবে। আপনারা হয়তো ঝাড়খণ্ডে আছেন, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই। এই কয়েকদিন আগে আমি মুম্বাইয়ে গান করে এসেছি, বোম্বেতে 2 দিন করে এসেছি। আপনারা ইউটিউবে দেখতে পাবেন কত মানুষ আছে। আমি একটু আগেই বললাম, আমি ত্রিপুরা গিয়েছিলাম 2 বার, আবার যাব। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, একটা স্টেডিয়ামে গান হচ্ছিল, 35 থেকে 36 হাজার মানুষ। আপনার চমকে যাবেন, অবিশ্বাসের মতো ব্যাপার। দেখবেন হায়দ্রাবাদেরটা ওখানে বেরোয়নি, বেরোবে, দেখবেন কত লোক, অগণিত লোক গিজ 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 করছে। মানুষ জানে যে যতই ব্যবসা করি, বাণিজ্য করি, যা করি, এছাড়া কোনো উপায় নাই, ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। কেন? আপনি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, রাত্রি 12টার সময় যাবেন, দাদা 10,000 টাকা দিন, বিপদে পড়েছি আমি দেব, কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেবেন, টাকা দিন, আমি দেব কি করে? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন না, আর বিপদ গেলে বলবেন আমার ছেলের অসুখ বাঁচিয়ে দাও। সম্পর্ক না রাখলে বাঁচাবে কেন? আপনি সম্পর্ক রাখুন, কিছু বলতে হবে না, নিজে এসে সাহায্য করবে। অর্জুনকে কৃষ্ণ বলেছে, অর্জুন কি অন্তকালে শরণম মুক্তকালে বরম, বলছে কি যে আমাকে স্মরণ করে শেষকালে তাকে স্মরণ করতে হয় না। কেন? আমি তার কাছে যাই, তাকে আমার ডাকার দরকার হয় না, যদি সে আমার স্মরণ করতে পারে। ওই জন্য মা, ভগবানের নাম যদি কেউ ভক্তি ভরে শুনতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে বিপদকালে ভগবানকে ডাকার দরকার হবে, তিনি এসে হাজির হবেন। কেন? আপনি তাকে স্মরণ করেন, ভগবান এসে হাজির হয়ে যাবেন। এই জন্য জেনে রাখুন, তুলসী মালা পড়ার আমি বৈজ্ঞানিক যুক্তি দেখালাম,
একটা যুক্তি আপনারা দেখিয়েছি, তুলসী পড়া বাস্তব যুক্তি। তুলসীর মালা আপনি পড়েছেন, ধরুন আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, তা ভোজ হলে দেখবেন দরজাতে প্রচুর কুকুর ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যে বেল্ট বাঁধা থাকে, সবাইকে মারবেন, বেল্ট বাঁধা কুকুরকে মারবেন না কেন? বেল্ট বাঁধা কুকুর মানে এর একজন মালিক আছে, নিজে বাঁধে না, একজন বেঁধে দিয়েছে, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ, তিনি হলেন ভগবান কৃষ্ণ। একজন বললেন, দাদা আমার খুব স্বাদ হয় মালা পরতে, কিন্তু পরতে পারি না। বলে কেন? বাজারে গেলে যখন এইরকম দেখি তখন আমি আর ঠিক থাকতে পারি না, ওই জন্য মালা নিতে পারি না। তো বললাম যে তাহলে, একজন তখন বলছে, দাদা আমি মালা পরি কিন্তু খাই। মালা পরেন খাই? আমি বুঝতে পারলাম না, খানো মালা পরেন? বলছে হ্যাঁ খাই। বলে কখন? যেমন ধরুন এখনকার মালা দেখবেন তুলসীর মালা সব প্যাঁচ সিস্টেম মালা, নাকি নাকি বলছেন, সব তো প্যাঁচ মার্কা মালা। তো বলছে বিয়ে বাড়িতে 10টার সময় নিমন্ত্রণ আছে, রাত্রিবেলায় প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলা স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি প্যাঁচে আগে পড়বেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা সরল ভাবে ভগবানকে ডাকলে আপনি পাবেন, আর প্যাঁচ লাগিয়ে খোলা পড়া করবেন তো আপনি প্যাঁচেই পড়ে যাবেন। ওই জন্য বারবার নিবেদন রইল। মুকুন্দ সরকার কি করছে মা, সবাই লক্ষ্য করুন, এই গানটা যখন গাইছে হঠাৎ করে মায়েরা, হঠাৎ করে মুকুন্দ, এই যে মুকুন্দ, তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে? সে আগে এসো। আপনাকে বলছি, আপনি আগে আসুন, চশমা পরুন, আপনাকে আসুন, আরে চশমা পরুন, আপনাকে আসুন। না না ওখানে নয়, মুকুন্দ সরকার ডাকছে, ওখানে কেন? নবাব হোসেনকে ডাকছে। নবাব হোসেন সাহেব তো ফকির সেজে দাঁড়িয়ে আছে, হোসেন ফকির বললো, এই যে বাবা আমি হোসেন ফকির, কিন্তু জানতে দিল না আমি নবাব এসেছি। ছেঁড়া জামা কাপড় এসছে পরে, এরকম পুরো লোকের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে এসে, তো বড় বাংলার নবাব, তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। ও কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা বাবা, একবার দেখলে হয় না? নবাব বললো, এই মুকুন্দ বললো, এক কাজ করো, জামাটা খুলে ফেলো। নবাব মনে মনে ভাবলো, আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যদি যন্ত্রণা ভালো না হয় তাহলে বুঝবে আমি কি এসেছি। জামা খোলো। যে না রাগে বলেছে জামা খোলো, আপনি নবাব কি করেছে, জামাটা খুলে দিয়েছে। এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব তখন রেগে আগুন হয়ে গেছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় করেছি বলে পেটের রোগ যদি ভালো না হয় দেখবো আমি কে এসছে তুমি। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি, তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বললো, সবাইকে দিতে দিতে এক একটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। তত্ত্ব বলছে না না, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি একবার স্নান করতে পারে, ভক্তের চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, ভগবানের কৃপা হয়ে যায়। ওই জন্য দেখবেন আপনারা নতুন নতুন শাড়ি পরে কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। আমি কয়েকদিন আগে আমি হুগলি জেলাতে গান করছিলাম, 3টি মেয়ে আমার বাসাতে এলো, এসে বলছে, বাবা এই 3 জনে 3টে গোপালকে নিয়ে এসে নামিয়ে আমাকে প্রণাম করছে। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি? বলে কলকাতা। তা কি জন্য এত দূর থেকে? বলে এটা আমাদের আত্মীয় বাড়ি, এখানে গান হবে, আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই পেয়ে গেলাম, চলে এলাম। তো আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যেমন তিলক তুলসী মালা নিয়ে আছেন, ওনারা তিলক তুলসী মালা নিয়ে আছেন, 3টে গোপালকে এখানে বসিয়ে দিলেন, চুপচাপ বসে আছেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, ওই 3টে মেয়ে কিন্তু এত সুন্দর শাড়ি পরেছে, দেখতেও ভালো, তারা কি করছে, গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। তো ধুলোতে যখন গড়াগড়ি দিয়ে আমার কাছে এলো, তখন জিজ্ঞেস করলাম একজনকে, আপনি ধুলোয় গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা ময়লা হয়ে গেল না? চালাকি করে জিজ্ঞেস করলাম। উনি বলেন, আপনি তো কীর্তনে বলেছেন, স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে গেলে একটাও কাপড় সঙ্গে দে। যেমন এসেছিলে মায়ের কোলে, তেমন মায়ের কোলে যেমন এলে,
চিতাতে এই রকম পুরি করে শুইয়ে দেবে, তোমার লজ্জা কোথায় যাবে? সেই দিন যদি কাঠে আগুনে পুড়ে যেতে হয়, তবে গোবিন্দের নাম যেখানে হয় সেই চরণ ধুলিতে গড়াগড়ি দিলে আমার অভিমান অহংকার সবই চলে যায়। এই জগতে যার অহংকার আছে সে যদি গোবিন্দের চরণে বারবার লম্বা হয়ে প্রণাম করতে পারে, এই জগতে যার অহংকার আছে সে যদি একবার হরিবাসরে এসে গড়াগড়ি দিতে পারে, গোবিন্দের প্রতি তার প্রেম ভালোবাসা জন্ম নেবে, গোবিন্দের কৃপা তার হয়ে যাবে। মায়েরা, তিনজন মেয়ের মধ্যে একজন মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি কলেজের প্রফেসর। মায়েরা, চমকে গেলাম আমি। লম্বা করে মেয়েটি, সেই মেয়েটি কলেজের প্রফেসর, অধ্যাপিকা। সে গোপাল করে নিয়েছে, তিলকমালা নিয়েছে। আমরা আপনি বাচ্চাটা জ্বালাচ্ছে, আপনি বসে আছেন। বলে আপনি তো বলেছেন বাচ্চা ভবিষ্যৎ, ওই জন্য বাচ্চাকে কোলে করে নিয়ে এসেছি। শুধু পড়াশোনা করালে হবে না, তার বৈরাগ্য জন্মাতে হবে, বিবেক জন্মাতে হবে। ছেলে মেয়ে বাবাকে শেষ বয়সে দেখতে পারবে, মাকে দেখতে পারবে। দ্বিতীয়বার বললাম আপনার একটা মেয়েকে বললাম তুমি কি করো? বলছে আমি দাঁতের ডাক্তার। আমি অবাক হয়ে গেলাম, এরা পর্যন্ত এত ভক্ত হতে পারে? আমরা সামান্য MA পাস করে নেই, মাধ্যমিক পাস করার পর আমাদের কত অহংকার। ওই মেয়েগুলো কোন কোয়ালিটির মেয়ে, তারা কি করছে? আরেকটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? খুব কম বয়স। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন আপনি কখন করেন? কীর্তনে ফাঁকে ফাঁকে। বললাম না, কীর্তন করতে করতে করি। বলে কি করে? না তুমি যেমন বিউটি পার্লারে কাজ করি, মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি বিউটি পার্লারে কাজ করি গোবিন্দের নাম দিয়ে ভক্তের হৃদয়টাকে ভালো করার চেষ্টা। এই জন্য আমি বিউটি পার্লারে কাজ করি। কোন বিউটি পার্লার? না আপনাদের ভেতরটাকে ভালো করবার চেষ্টা করি। মায়েরা, মুকুন্দ সরকার যখন এই গানটা গাইছে, নবাব হোসেন সাহেব পরিচয় দিয়ে দিল আমি হলাম সম্রাট নবাব হোসেন সাহেব। তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে অভাব না থাকে মুকুন্দ, যাও তুমি আজ থেকে কৃষ্ণ ভজন করো। যারা পান খাচ্ছেন হরিবাসরে, কোনো খারাপ কিছু নেই, অনেক নেশা আছে, কিন্তু পান একটা নেশা। আপনি পান খেতে পারেন। মহাপ্রভু পান খেয়েছিল সন্ন্যাসের আগে পর্যন্ত, খুব ভালো করে জেনে। মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খাই নাই। পানটা নেশা হবে কখন? যখন পানের সঙ্গে আপনি মশলা দেবেন তখন নেশা হবে। আর শুধু পান যদি আপনারা কেউ খান তবে অমৃত পাবেন। যখন আপনি পানের সঙ্গে মশলা দিয়ে দিলেন তখন কিন্তু নেশাদ্রব্য হয়ে গেল। আপনি দোক্তা দিলেন, খয়ের দিলেন, আপনি যে রং করে দিলেন, গোটা দাঁতটা আপনার নষ্ট হয়ে গেল। যা দেখবেন প্রচুর পান খাই খয়ের দোক্তা দিয়ে বা বিভিন্ন রকম মশলা দিয়ে, ওদের দেখবেন দাঁতগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু শুধু পান যারা খায়, মহাপ্রভু শিক্ষা দিলেন, দেখবেন তাদের কিন্তু দাঁত নষ্ট হয় না। এই পানের জন্ম কোথা থেকে আপনারা কেউ জানেন? এই পান হচ্ছে অমৃত থেকে জন্ম। কিরকম না, সমুদ্র থেকে যখন অমৃতের ভার উঠেছিল ভাণ্ড, দেবতা অসুরদের মধ্যে মারামারি চলছিল কে নিতে পারবে। হঠাৎ ভাণ্ড থেকে এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। খুব দামি কথা শুনে নিন, যেটা আপনারা জানেন না হরিবাসরে সেটা জেনে যাবেন। আর তাহলে পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। এখন মায়েরা পান দেখবেন পুজোতে লাগে, লাগে না? জোরে বলুন হ্যাঁ না না। পান দেখবেন বিয়েতে লাগে। আচ্ছা বাবারা কিছু বলবেন না? মায়েদের যাদের বিয়ে হয়েছে তারা বলবেন পানটা চোখে ঢাকা দেওয়া হয় কেন? কারো জানা আছে? পান চোখে ঢাকা দেওয়া হয় কেন, কারো জানা আছে? বলে অত কি জানি বাবা, যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো না, একটু বলেই দিই আমি। এই পানটা যে চোখে ঢাকাতে হয়, পানটা কি বলুন তো? যোগময়। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে। এই দিকে তাকাবে। পানটি সরিয়ে যখন মেয়েটি স্বামীর মুখের দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে, তুমি আমার আমি তোমার। এই কথাটি একটি আসরে বলেছি। এক বয়স্ক কাকা বাবু বাড়িতে আমার বাসা, উনি তখন রাত্রিবেলায় বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। ও মায়েরা, পান কিন্তু খুব দামি জিনিস, কিন্তু খুব মাথায় রাখবেন যদি শুধু খেতে পারেন। তো লক্ষ্য করুন আপনারা, যে জায়গায় ছিলাম, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তানটা আসবে এই চিবানো পানটা খেয়ে। এই সন্তান আসার আগে একটা কথা বলে রাখি, যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরের বাণী যারা পড়েছেন
ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। বলুন, বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলবো না বাদ দিয়ে দেবো? না না, আর একবার বায়না করবেন তারপর বলবো, এবার আর বলবো না। আচ্ছা ঠিক আছে, বলেই সম্ভব খুব কম। আমি আগে বলেছি 1 বছর আগে লাইন করতে হয়। এরা যদি বা কোনো মাধ্যম দিয়ে একটা ডেট ফাঁকা ছিল, একে দিয়ে করিয়েছি। এইখান যে বায়নাটা হয়েছে এটা একটু কাছাকাছি হয়েছে। এর সঙ্গে ওর চ্যানেল ছিল, আমাদের খাতা দেখাতে গিয়ে দেখতে পেয়েছে দাদা 2 দিন ফাঁকা ছুটি রেখেছে, উনি তখন সুযোগটি ব্যবহার করেছেন, তাহলে এইখানটাতে দিয়ে দিন। আমি দেখলাম তাহলে কাছাকাছি যখন হচ্ছে আমার, তাহলে এইখানেই দেওয়া যায়, খুব একটা দূরে আমি নেই, কাছেই আছি। একটু লক্ষ্য করুন যে যেখানে ছিলেন, আমি তত্ত্বটা বুঝিয়ে দিই আপনাদের। পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয় 100%। 3টে নিয়ম কি কি মা? যে মায়ের পেটে বাচ্চা আছে সে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রথমে এই কথা কি বলবে, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা আমি হতে পারি। বারবার ভগবানের কাছে একই কথা কেউ যদি নিবেদন করে, ভগবান তার আবেদন মঞ্জুর করে। এই জন্য মায়েরা একই কথা বারবার মন্দিরে বলবেন, 1 বছরের মধ্যে দেখবেন আপনার ইচ্ছা পূরণ হচ্ছে। আমি দেখে নিয়েছি বহুজনকে একই কথা। যারা আমাকে জানেন, এই ছেলেটি আমাদের খুব পরিচিত, এরা জানে আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে, এমন এমন মেয়েরা এসেছে আমি দেখেছি মা মনসার মন্দিরে একই কথা প্রত্যেক দিন বলছে, হে মা আমার ছেলে এতদূর পড়াশোনা করলো, চাকরি পেল না, লোকের দোকানে কাজ করছে, হে মা কিছু ব্যবস্থা করো। আমি প্রতিদিন মন্দিরে মহিলাকে দেখেছি একই কথা বলছে। 2 বছর পর দেখলাম হঠাৎ করে ছেলে চাকরি পেয়ে গেল। কেন? একই কথা যদি ভগবানের কাছে বারবার বলা হয়, ভগবান কৃপা করে দেয়। একই কথা। পেটে বাচ্চা থাকলে যে মা এই কথাটা বলতে পারবে, হে প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। 2 নম্বর কি? আপনার পেটে বাচ্চা থাকলে আপনি একটা কাজ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা 2-4টা শ্লোক পড়বেন। যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। আর রামকৃষ্ণদেব বলল, গীতা তো সবাই পড়তে পারে না, আপনি নাও পড়তে পারেন, আপনি শ্লোক উচ্চারণ নাও হতে পারে, আপনি শুধু বলুন, ঠাকুর বললেন শুধু এই কথাটা বলো, গীতা 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 কি উচ্চারণ হচ্ছে বলুন? কি? হ্যাঁ, গীতা 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 শুনে দেখুন কোন জায়গায় যাচ্ছে। গীতা 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 গীতা, মানে গীতা থেকে ত্যাগী চলে আসছে। এই গীতা উচ্চারণটা বারবার করতে বলছে ঠাকুর, পরমহংসদেব বলছেন এই কথাটা। এইবার যে মেয়ের পেটে বাচ্চা আছে তাকে কি করতে হবে? তুলসী মন্দিরে জল দিয়ে 3-4 বার পরিক্রমা করতে হবে। মায়েরা এ কথা জেনে নিন, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হয়, বাচ্চার চলা তেমন হয়, মায়ের বলা যেমন হয়, বাচ্চার বলা তেমন হয়, মায়ের দেখা যেমন হয়, বাচ্চার দেখা তেমন হয়। যারা শাস্ত্র পড়েছেন মেনে নিন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা, সুভদ্রার পেটে অভিমন্যু ছিল। সুভদ্রা যখন বিছানায় শুয়েছিল, অর্জুন তার কানে চক্র গুয়ে ঢোকার গল্পটা বলছিল। চক্র গুয়ে কি করে ঢুকতে হয় ওটা কে শুনেছিল? সুভদ্রা শুনেছিল। কিন্তু যখন চক্র গুহ থেকে বেরোবার কথা বলতে গেছে, তখন সুভদ্রা ঘুমিয়ে গেছে, পেটের বাচ্চা অভিমন্যু ঘুমিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে চক্র গুয়ে ঢুকলো কে? অভিমন্যু। কিন্তু মায়েরা ঢুকতে পারলো, বেরোতে পারলো না, একমাত্র তার মায়ের জন্য। এই জন্য মায়ের দোষে ছেলে অনেক নষ্ট হয়ে যায়। যদি মা ভক্তি ভরে কীর্তন শোনে, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দেখে নিন মায়েরা, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কত অত্যাচার ছিল, কত ষড়যন্ত্র করত, ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু তার মায়ের জন্য সন্তান কৃষ্ণ ভক্ত হলো। কেন? ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন পেটে বাচ্চা ছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব শুনেছিল, বলেই তো কৃষ্ণ ভজনের মতো সন্তান জন্ম দিয়েছিল। আবার দেখুন মায়েরা, কত দামি কথা শুনে নিন বাবারা যারা বসে আছেন, দেখবেন ধ্রুব, আপনার পৃথিবীর ইতিহাসে শাস্ত্রে ঘাটুন, ধ্রুবর মতো কোনো ছেলে 5 বছর বয়সে ভগবানকে পায়। ইতিহাসে কোথাও প্রমাণ নেই, শাস্ত্রে কোনো জায়গায় প্রমাণ নেই। ধ্রুব 5 বছর বয়সে পেয়েছে, এর আগে মহাপ্রভু পায় নাই, কেউ পায় নাই। 5 বছর বয়সের নিচে কেউ পায় নাই। 5 বছরে কে পেয়েছে? ধ্রুব পেয়েছিল। কেন পেয়েছিল মন্ত? ধ্রুবর বাবার নাম ছিল উত্থানপাদ, তো রাজা ছিল তিনি। তো ধ্রুবর আর 2টো মা ছিল, একটা আলাদা মা আর নিজের মা। তো ধ্রুবর ওই পক্ষের মায়ের ছেলেটা যখন ধ্রুব যখন বাবার কোলে বসে আছে, উত্থানপাদের কোলে, তখন ওই আর একটা মায়ের ছেলে ছুটে এসছে আর উত্থানপাদ কোলে নিয়েছে আর ধ্রুবকে নামিয়ে দিয়েছে। ধ্রুব গিয়ে মাকে বলেছে, নালিশ করেছে, মা আমি বাবার কোলে বসেছিলাম,
ওই মায়ের ছেলে মানে আমার দাদা চলে এলো আর আমাকে নামিয়ে দিল, আর কোলেই নিল না। তখন তার মা কত বুদ্ধিমান দেখুন, কত সুচতুর, কত চালাক। মা কি বলছে দেখুন, আপনার হলে কি করতেন? আশ্চর্য ব্যাপার তো, তুমি ওকে কোলে নিলে আর আমার ছেলে কোলে নিলে না। মায়েরা এটা করতেন না? যদি কোনো মায়ের দুটো স্বামী হয়, আপনার একটা স্বামী হয়, দুটো স্ত্রী হয়, তাহলে একটা স্ত্রী ছেলে যদি কোলে নেয়, একটা স্ত্রী ছেলেকে কোলে না নেয়, যে না নেবে, তার মা তো চিৎকার করে বলবে, কিভাবে তুমি আমার ছেলেকে নামিয়ে দিলে আর ওকে কোলে নিয়ে দুজনকে দুপাশ বসাতে পারলে না? আপনার বলতেন। কিন্তু ধ্রুবের মা কি সুন্দর বলছে, বাবা তোমাকে কোলে নেয় নাই না, মা আমাকে নামিয়ে দিল। বেশ বেশ, নামানোর জন্য তুমি দুঃখ করো। বলে কেন? বাবা মা চিরকাল বেঁচে থেকে না। আজকে তোমার বাবা কোলে নিচ্ছে, মরে যাবে তখন কে কোলে নেবে? আমি মরে যাবে তখন কে? কৃষ্ণ বোঝাচ্ছিলে কোলে, কে তোমাকে কোলে নেবে? তোমার বাবা কোলে নেবে না, আমিও নেবো না যখন আমরা মরে যাবো। এমন ভজন করো যার কোলে একবার চাপলে নামতে হয় না, তার ভজন তুমি করো। কি সুন্দর কথা বললো দেখুন, যার কোলে চাপলে একবারও নামতে হয় না, তার ভজন তুমি করো। ধ্রুব তখন বললো কার ভজন করব? মা তখন বললো তুমি ভগবানের ভজন করো। ধ্রুব 5 বছর বয়সে ভগবান পেল কেন? মা মায়ের জন্য পেল। মা কত সুচতুর দেখুন। ওই জন্য মা যদি খুব চালাক হয়, কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হবে না মানে 100% হয়ে যাবে। ছেলেকে তৈরি করার দায়িত্ব আপনাদের আছে। সবাই লক্ষ্য করুন, এখন যেই না মুকুন্দ সরকারের স্ত্রী সন্তানটা আসছে, সবাই লক্ষ্য করবেন মায়েরা। তবে আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যায়। আপনাদের বোধহয় যায় না কেউ, নাকি? আপনাদেরও যায়? আচ্ছা, ডাক্তার কি বলে বলুন তো? মা তোর পেটে বাচ্চা আছে? বলে হ্যাঁ। ঘরে যা, ঘাড়ে একটা বালিশ, পায়ে একটা বালিশ নিয়ে শুয়ে থাকবি সারাদিন। তো শাশুড়ি বেঁচে আছে? বলে হ্যাঁ। মোটা সোটা তাজা মতো আছে? বলে খুব মোটা আছে। বলে অসুবিধা নাই, শুয়েই থাকবি তুই, তো সেবা নিবি, যা হবে। মেয়েটা কি করে? মা ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকে। মেয়েটা ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার বাবু সারাদিন দিয়ে শুয়ে থাকি, পেটের বাচ্চাটা মোটা হয়ে যাবে, তখন কি করবো? বলে সিজার করবো আমি। তোর যা সর্বনাশ হবে হবে, আমার তো হবে। এবার মেয়েরা কি করে? মা ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে স্ক্রিন টাচ মোবাইল দেখে দেখে সময় কাটায়। বাচ্চা যখন জন্ম নেয় তখন টুক 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 করে তাকায়। তখন মেয়েটি বলে, বাবারে দিদি কেমন ছেলে জন্ম দিলাম গো, টুক টুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য দেখবেন এখনকার কিছু মনে করবেন না, এখনকার মা গুলো আমাদেরকে বলে, আর বলবেন না বাবা, আমরা মোবাইলে কিছু জানা, ছেলে কি মোবাইল সম্বন্ধে জ্ঞান এমন টিপাটিপি করে যে একবারে কিছু বুঝতেই পারি না, কি করে যে পেটের ব্যাগ। আমার তুমি পেটের বাচ্চা থাকলে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে, তোমার বাচ্চা তো প্রফেসর হবেই মোবাইলে। রাধে রাধে। তবে নাম রাখার ব্যাপারে একটা কথা বলে যে, আপনাদের ঝাড়খণ্ডে অনেক ছেলের নাম কিন্তু আমি দেখেছি কৃষ্ণ, মাধব, রাঘব, কেশব, কিন্তু আমাদের ওইদিকে সিরিয়াল যত দেখছে তত পাতলা পাতলা নাম রাখছে, আর মোটা মোটা নাম রাখছে না, সব পাতলা পাতলা নাম। কি পাতলা পাতলা নাম একটু বলবো, তার আগে বলে দিই আপনাদেরকে। আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন? আমাকে ইউটিউবে আপনারা দেখছেন খুব বেশি হলে 5 থেকে 6 বছর। তাহলে কি আমি আগে কীর্তন করতাম না? বহু আগে ঝাড়খণ্ডে প্রচুর গান আমি করে গেছি, বহু আগে। তাহলে আপনারা প্রশ্ন করবেন এখন করতে পারেন না কেন? এখন প্রচুর চাপ আছে, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে। আগামীতে আমি আমেরিকা যাব, আন্দামান দ্বীপপুঞ্জ যাব, বিদেশে যাব, আগামীতে বাংলাদেশ যাব, প্রচুর জায়গা আমার বুকিং আছে আগামী বছরের জন্য, এবছর নয়, চাপ আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, প্রতি জায়গায় আমি যাই। আপনাদের প্রথম প্রথম আমি ঝাড়খণ্ডে এক জায়গায় গান করতে এসেছিলাম। তা আপনাদের জায়গাটার নাম বলবো না, একবারে ঠিক দুমকার কাছাকাছি বটে। আর জায়গাটার নাম বললে আপনাদের আত্মীয় স্বজন 2-4টা থাকলেও থাকতে পারে, ওই যে নামটা আমি বলবো না। আমি নাম যারা খুব জানার ইচ্ছা তারা আমার বাসাতে গিয়ে জেনে নেবেন, আমি বলে দেবো, একটু ছোট করে বলে দেবো। আমি ছেলে মেয়ের নাম যদি আপনি মহাপুরুষের নামে রাখবেন, তাহলে মনের মধ্যে মনোবিজ্ঞানীরা বলছে কিছু ক্রিয়া হবে। যেমন ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, বিদ্যাসাগর এত ভালো ছিল, তাহলে আমাকে একটু হতে হবে। রবীন্দ্রনাথ নাম রাখবেন, রবীন্দ্রনাথের চরিত্র পড়বে, রবীন্দ্রনাথ এত ভালো ছিল, আমাকে রবীন্দ্রনাথ হতে হবে, মানে কিছুটা হতে হবে। কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ নাম রাখবেন। অজামিন চরিত্রহীন মাতাল ডাকাত ছিল, কিন্তু ছেলের নাম রেখেছিল কি বলুন তো? নারায়ণ। একদিন দেখবেন নারায়ণ বলতে বলতে তিনি স্বর্গে গিয়েছিলেন। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনে 10 বার ডাকবেন, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালো করে ডাকবেন, কৃষ্ণ রেগে বলবেন 2 বার, কিন্তু তারপরে বাবা আয় পড়তে বস, বাবা আয় একটু ঘুমিয়ে পড়। এই যে বাবা আয় কৃষ্ণ, ঘুমিয়ে পড়, আপনি আদর করে ডাকবেন, কৃষ্ণ নাম ডাকা হবে। তা আমি আপনাদের ঝাড়খণ্ডে এক জায়গাতে প্রথম যখন গান করতেলাম, তখন একজন আমাকে এসে বলছে, প্রদীপ বাবু এদিকে এদিকে,
প্রদীপ বাবু আমি কীর্তন শুনি কিন্তু আমার স্ত্রী শোনে না। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, খুব দুঃখে আসে না। বলে ছেলে মেয়ে নাই তো ভগবানের নাম শুনে কি করব? তো প্রদীপ বাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। তো বললাম আপনার ঘর ভেঙেছে তো আপনি তো দরখাস্ত দেবেন, আমি কেন দেবো? উনি বলছেন আপনি একটু বলে দিন তাহলে হবে। আমি মহাপ্রভু আটম কথা ছিল একটু প্রণাম করে বললাম এর জন্য একটা ছেলে মেয়ে কিছু হয়। 2 বছর পরে যখন ওখানে গান করতে গেছি পাশের গ্রামে, ওই লোকটা গিয়ে বলছে প্রদীপ বাবু হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি তাহলে এই যে ভোলানাথ এইদিকে এইদিকে তাকাবেন, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। যখন আমরা নাম তাহলে নাম রাখবো, তাহলে তুমি এক কাজ করো, কোন ডেটে জন্ম নিয়েছে, কি বার হয়েছে ওটা বলো, তাহলে নামটা রাখবো। সবকিছু বলেছে, শেষে বললাম তোমার ছেলের নাম হলো দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, আহা এরকম নাম কেউ রাখে না। আবার 2 বছর পরে কীর্তন করতে গেছে ওই এলাকাতে, ও আবার গিয়ে বলছে প্রদীপ বাবু এবছর আর একটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম আবার নাম? বলছে হ্যাঁ। তো আমরা তাহলে এক কাজ করো ভাই, ভগবান কৃপা করে লোককে একটা দেয় না, তোমরা 2টো দিয়েছে, খুব ভালো। বলছে একটি হয়েছে, আবার নামটা রাখুন। বললাম কি বার জন্ম নিয়েছে, কত তারিখে জন্মেছে বলো। ও সব কিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম আগেরটা কি রেখেছিলাম? বলছে দিগম্বর। আমি এটার নাম রাখলাম হিসাব মতো কৃষ্ণ দাস। চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে কিছু বুঝলেন? মানে দিগম্বর পেছনে যেন বড় লেগে থাকে। মায়েরা আপনারা কাপড় টাপড় কেনেন সব ম্যাচিং কেনেন না? দাদা ভাইয়েরা প্যান্ট শার্ট কেনেন সব ম্যাচিং কেনে না? ম্যাচিং শার্ট ম্যাচিং প্যান্ট। ও বলছে ম্যাচিং নাম চাই। আমার তাহলে এক কাজ করো, আর তাহলে দেখার দরকার নেই কবে জন্ম নিয়েছে, তোমার বড় ছেলের নাম দিগম্বর, এটার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম দাদা, দিগম্বর নটম্বর, দারুণ। আবার 3 বছর পর এলাকায় গান করতে গেছি, এসে চুপচাপ বসে আছে কীর্তনে। শেষে বলছে প্রদীপ বাবু এবছর আরেকটা নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এখন যেই না বলেছে নাম রাখতে হবে, সঙ্গে সঙ্গে বলছে নাম রাখতে হবে। বলাতে বললাম দাদা আমাকে আপনি ক্ষমা করবেন, নাম আমি আর রাখতে পারবো না। বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, এবার ম্যাচিং চাই না দিনক্ষণ দেখে বলবো। বলছে না ম্যাচিং চাই। বললাম তাহলে বড়টার নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম নটম্বর। এবার নাম রাখলাম সীতাম্বর। এইবার উনি তো খুব খুশি। বললাম এবার তুমি ভাই নমস্কার, আর আসার দরকার নাই। বলছে না আমি আর আসবো না দাদা, কথা দিলাম। মায়েরা কিছু মনে করবেন না, 8-10 বছর ওইদিকে যাই নাই। 8-10 বছর পর যখন গেছি তখন ওই ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে বসে কীর্তন শুনছে, ওর স্ত্রী নাই, মানে আসে নাই। তো ছেলে হয়ে গেছে, স্ত্রী আসা দরকার। এ তখন বলছে দাদা আবার এসেছি। বললাম না, দিগম্বর নটম্বরকে নিয়ে কীর্তন শুনতে এসেছি, কীর্তন শেষ হয়েছে, আর দিগম্বর নটম্বর সীতম্বরকে নিয়ে এসেছে আসলে। মায়েরা যখন বললো খুব সুন্দর বড় হয়ে গেছিস, শেষে বললাম দাদা আপনার 3টি ছেলে হয়ে গেল, খুশির খবর। বলছে খুব খুশির খবর, আপনার স্ত্রীকে এবার আনতে পারতেন। বলছে আসবে কি করে, বের একসঙ্গে 2টো হয়েছে। বললাম আমি আর নাম রাখতে পারবো না, আমি আর নাম। কীর্তনে যে কি মজা আছে, না ঝাড়লে আপনি কিছু বুঝবেন না। এ কীর্তন এমন কীর্তন সারা রাত্রি হলো আপনাদের শেষ পড়াবে। এ তো শুধুমাত্র আপনাদের আজকে কয়েকটা ভক্ত দেখতে পেলাম। অন্যান্য আসরে আমি তো আগেই বললাম, আমি যতগুলো আসর করি যারা আমার কীর্তন শুনেছে গেছে, অন্তত নাই করে 10, 12, 20, 22 হাজার লোক। ইউটিউব খুলে দেখবেন, এত ভক্তের সমাগম, পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু আজকে আমি খুব খুশি, কেন বলুন তো? আজ বাবার মন্দির নাকি, বাবা একটু কৃপা করেছে, আজকে কয়েকটি দিয়েছে, আমি খুব খুশি। এত আনন্দ আজকে আমার জীবনে যে এত কম, যারা আমার ক্যামেরা করতে এসছে তারাও হাসছে, দাদা আজকে কটা লোককে নিয়ে গান করছেন, কত লোকের সমাগম, জায়গা দিতে পারে না। এত বড় ফুটবল গ্রাউন্ডে জায়গা হয় না, তাহলে চিন্তা করুন কিরকম লোক হয়। তা আপনারা যা হয়েছেন, ভালো হয়েছেন, একটু বলে দিই। আমি বললাম দাদা আর আমি নাম রাখতে পারবো না। বলছে দাদা আর আমি আপনার কাছে আসবো না, এই 2টোর নাম আপনি রেখে দিন, তারপর আর আসবো না। আমি তোমার জন্য এলাকা আমি গান ছেড়ে দেবো, আমি আসবো না, কোনো চিন্তা নেই। এখন লক্ষ্য করুন, আমি বাড়ি যাবো, গাড়িতে যাচ্ছি, ও গাড়ির গেটটা টানছে, দাদা দিগম্বর নটম্বর সীতম্বর হয়েছে, এবার নাম রেখে দিন। বললাম শেষে বললাম ভাই আমাকে তো বাড়ি যেতে হবে, গেটটা লাগাতে পারছি না। ও খালি টেনে বলছে নাম বলুন, নাম বলুন। ভাই তাহলে বড় নাম দিগম্বর, মেজর নাম সীতম্বর, এই নটম্বর 3 নম্বর নাম সীতম্বর। এবার 2টোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, কোনো উপায় নেই, বাধ্য হয়ে বললাম ভগবানের নাম রাখবেন। আজকের এই মহতি হরিবাসরে স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন আপনারা এখানে কীর্তন শুনতে আসতে পারতেন।
তিনি কৃপা করে এসেছিলেন বলে আপনারা আসতে পেরেছেন। আসলে এই মহাপ্রভুটিকে রাধা কৃষ্ণ মিলিত তনু, যার মধ্যে রাধাও দেখতে পাবেন, যার মধ্যে কৃষ্ণ দেখতে পাবেন। এই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি কলির জীবের দ্বারে এলেন প্রত্যেকটা জীবকে হরি নামে উদ্বুদ্ধ করানোর জন্য। আজকে যারা ভাগ্যবান এবং ভাগ্যবতী তারা হরিবাসরে কীর্তন গান শোনার সুযোগ পেয়েছে। অনেকের মনে এই ধারণা হয় যে 4 দিন 24 প্রহর ব্যাপী গান, আজকে প্রথম দিন না গেলেও হবে, দ্বিতীয় দিন থেকে শুরু করব, অনেকের মনে আছে। কিন্তু যারা ভগবত কৃপা পেয়েছে, গোবিন্দের কৃপা পেয়েছে, তাদের প্রথম দিন, তৃতীয় দিন, দ্বিতীয় দিন এ কথা মনে আসে না। কৃষ্ণ কথা শোনার আকুলতা ব্যাকুলতা প্রত্যেকটি ভক্তের হৃদয়ে থাকে। আজকে আমি খুব বড় আশা করি যে আপনারা যারা এসেছেন তারা ধন্য, ভাগ্যবতী এবং ভাগ্যবান। দেখুন, ভগবানের নাম শুনলে ভাগ্যবান হয়। আজকে অনেকে আসবো বলে শুরু করেছিল সন্ধ্যাবেলায়, কিন্তু আসবো বলে আসতে পারলো না। আবার এমন এমন ব্যক্তি আছে যে আসবো না বলেছিল, সে চলে এলো। তার মানে গোবিন্দের কৃপা তার আছে বলে আসতে পেরেছেন। তা স্বয়ং মহাপ্রভু তিনি এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে। মহাপ্রভু এলেন ফাল্গুন মাসের 23 তারিখে। দেখবেন যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন, মায়েরা সেদিন বাচ্চাদেরকে বড় বড় কেক কিনে দেন। আর কি বলেন, খোকা আজকে কেকটা কিনে দিলাম কেন বলতো, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কবে মহাপ্রভু জন্ম নিল এ মাও জানে না, বাচ্চাও জানে না, পরিবারের অনেকেই জানে না। যেদিন দেখবেন দোল পূর্ণিমা, সেদিন বাচ্চাদের হোলি খেলার জন্য অনেক রকমের সরঞ্জাম এনে দিলেন, কিন্তু একবারও বললেন না যে দোল পূর্ণিমার দিনে স্বয়ং মহাপ্রভু এসেছেন। আসলে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছেন এটা আমরা অনেকেই জানি না। যারা বিজ্ঞ ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা কীর্তন গান শোনেন, একমাত্র তারা। আর পরিবারের সংসারে মানুষ বেশিরভাগ বোঝে যিশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু মহাপ্রভুর জন্মদিন কেউ বোঝে না। আমার বাবার খুব পেটে যন্ত্রণা, একবার চলো আমার বাবাকে দেখতে যাই। কি হয়েছে তোর বাবা? এই যে শুনবেন, কি হয়েছে তোর বাবা? আমার বাবা পেটে যন্ত্রণা হয়েছে। ও আমি পুজোটা করিনি, তারপর যাবো। সঙ্গে সঙ্গে ছেলেটা বললো, জীব সেবা আগে, শিব সেবা পরে। বাবা কিছু মনে করবেন না, আপনারা উত্তর দেবেন। আমি এই কয়েকদিন আগে, মানে কালকে যেখান থেকে এসেছি, হুগলি জেলা থেকে, তারকেশ্বর মন্দির জানেন তো, বাবা শিবের তারকেশ্বর মন্দির খুব নাম করা জায়গা। তো আপনারা ভাবছেন যে শ্রাবণ মাসে শুধু ঝাড়খণ্ডে জল দেয় তো শিব মন্দিরে, কিন্তু আপনি তারকেশ্বরে যদি কোনদিন যান, ওই মন্দিরের দরজার সামনে দাঁড়াবেন, দেখবেন প্রতিদিন রাত্রে দিন সারা বছর মেয়েরা, ছেলেরা বাঁক কেঁদে নিয়ে অন্ধকারে 10 কিলোমিটার 20 কিলোমিটার ছুটছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। আপনারা জানেন শুধু শ্রাবণ মাসে হয়, কিন্তু আপনি তারকেশ্বর চলে যান, দেখবেন কোনো মাস নেই, কোনো তিথি নেই, দিব্যি ছেলে মেয়েরা বাঁক কাঁদে নিয়ে রাত্রিবেলায় প্রচুর ভিড় বাবার মাথায় জল দেওয়ার জন্য যাচ্ছে। আচ্ছা বলুন তো, যদি শ্রাবণ মাসে আপনার জল দিন, জল দেবার সময় আপনি শিব মন্দিরে ঢুকতে যাচ্ছেন, একটা গাধা ছটফট করছে জলের জন্য, আপনি শিবের মাথায় জলটা দেবেন না, একবারে 10 কিলোমিটার হেঁটে এলেন, আর ঢুকতে যান একটা গাধা ছটফট করছে জলের জন্য, আপনার কাকে জল দেবেন? গাধাকে দেবেন না মন্দিরে বাবাকে দেবেন? গাধাকেই দেবেন। গাধাটা যেন বলতে চাইছে, জীবন্ত প্রাণীকে দে, আমি হাহাকার করছি, আমার মধ্যেই বাবা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছিস। মায়েরা শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছে 10 কিলোমিটার দূরে, শিবলিঙ্গে জল দিচ্ছে, আর বাবা 1 গ্লাস জল পাবার জন্য ঘরে কাঁদছে। বাবাকে না দিয়ে যদি কেউ শিবকে দিতে যায়, শিব কি সেই ছেলের জল গ্রহণ করে? জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলবেন। আগে বাবার মাথায় ঠান্ডা জলটা দাও, নিজের বাবার মাথায়। গ্রীষ্মকালে খেটে এলো, একটু ঠান্ডা জল মাথায় দাও, ঠান্ডা জল মুখে দাও। বাবা পাচ্ছে না, শিবকে দিচ্ছে, ওর কোনো লাভ নাই। আগে বাবাকে দাও, তারপর শিবকে দাও, তবে তোমার সার্থক হবে। মায়েরা যেই না বললো, খোকা তাহলে এক কাজ করে, রঘু আজকে তুই পুজোটা কর, আমি ওর বাবার চিকিৎসা করে আসি। ছোট্ট ছেলেকে বললো, বাবা মন্ত্রের দরকার নেই তো? বলে না, মন্ত্রের দরকার, তুই পুজো কর। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে প্রসাদটা নিয়ে গিয়ে বললো, ওগো গোপীনাথ, সবাই তাকান, সবাই তাকান, একবার বাবু হয়ে দেখুন। 5 বছরের বয়স ছোট্ট রঘুনন্দন, বাবা তো চিকিৎসা করতে গেল পাশের গ্রামে একটা ছেলের বাবাকে, আর ছোট্ট রঘুনন্দনে কেঁদে কেঁদে বললে, গোপীনাথ বাবা বলে গেল, তোমাকে মন্ত্র বলার কোনো দরকার নাই, শুদ্ধ মন যদি কারো থাকি,
তবে মন্ত্রের কোনো দরকার হয় না। ছোট ছোট রঘুনন্দন কেঁদে কেঁদে বলে গোপীন বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে গঙ্গার জলে দেয়, কিন্তু গো গোপীনা আমার তো তুলসী পত্র কাছে নাই, আমার তো গঙ্গার জল কাছে নাই, আমার কাছে চন্দন নয়, তাহলে কি আমি তোমার ভজনা করতে পারবো না? কি সুন্দর তত্ত্বগুলো বলছে দেখুন ছোট্ট বাচ্চা ছেলে। আমি যে সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কারো চন্দন কেনার, যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি কারো তুলসী পাতা না থাকে, তবে মন তুলসী ভগবানের চরণে দাও। গঙ্গা জল তোমার নাই বা রইল, ভগবান প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছে, একটা গঙ্গা একটা যমুনা, নয়নের জল দিয়ে কেউ যদি গোবিন্দে, কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি নয়নের জলে বুক ভাসাইয়ে গোবিন্দের চরণ ধুয়াইয়ে দেয়, ভগবান তার হয়ে যায়। ও গো গোপীনাথ আমি মন্ত্র জানি না, সাধন জানি না। ছোট্ট ছেলে কি করছে দেখুন, এবার তুমি নাড়ু খাও। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। লক্ষ্য করুন পাথরের গোপীনাথ, পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়ে এসে দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ নাড়ু দেয় না। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং পরিহিতমস্মামি প্রতাতে মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসি, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। কি সুন্দর কথাগুলো শুনবেন, গীতার কথাগুলো কি সুন্দর। বলছে পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং পরিহিতমস্মামি প্রতাতে মম। তার মানে কি, কেউ যদি ফুল আমায় চরণে দেয় আমি তাতেই খুশি হয়ে যাই, কিন্তু কোন ভক্ত যদি ফুল না পেয়ে একটা পাতাও দেয় তার মধ্যে ভক্তি থাকে, আমি তাই গ্রহণ করি। পাতা না পেয়ে কেউ যদি একটু জল দেয় আমি তাই গ্রহণ করি। ওরে রঘুরে আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে দথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যঃ। যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। কত সুন্দর কথা বললো দেখুন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আপনি দিনের মাথায় ভগবানকে 10 বার ডাকবেন, ভগবান 10 বার স্মরণ করবেন। আপনি ভগবানকে সারাদিন স্মরণ করবেন, ভগবান আপনাকে সারাদিন স্মরণ করবে। যে যেমন ভালোবাসবে আমি সেরকম পরিমাণে ভালোবাসবো। তাই বলছে তুই চোখের জল দিয়ে আমার চরণে ভিজিয়ে দিলি, রক্ত দিয়ে তোর হাতে নাড়ু যদি না খাই আমার গীতাতে প্রতিজ্ঞা হবে না। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বললো, রঘুনান দান নাড়ু দে রে রঘুনান দান নাড়ু দে রে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ। এ নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন জিজ্ঞেস করছে, তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? ছোট্ট গোপীনাথ বলে উঠলো, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। পাথরের গোপীনাথ একটা নাড়ু হাতে নিল। রঘু বলছো, নাড়ুটা হাতে নিলে কেন? আমি তোকে নাড়ু খাওয়াবো,
আমাকে যদি ভক্ত খাওয়ায় তাহলে ভগবানকে, ভগবান যদি ভক্তকে না খাওয়ায় তাহলে অপরাধ হবে। জেনে নিন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি হয়, আর যে সাপের মাথায় মণি হয় মা, তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে চুপচাপ বসে থাকে আর মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর বসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত হৃদয়ে রাখতে পারলে ভগবান তার হাতে খায়। তাই যেই না ভগবান জোর করে গোপীনাথকে, রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বললো তাহলে এখন কি করবো, একটা নাড়ু প্রসাদ করতে দাও। ওটা প্রসাদ করা যাবে না, তোর মায়ের কাছে যা, নাড়ু নিয়ে আয়। যেই না মায়ের কাছে গিয়ে নাড়ু আনতে গেছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা তখন দেখে বলছে আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। বাবা এখন এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই, তখন কি করবি, যা নাড়ু থালাটা নিয়ে যা।